পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে। কিছু, কিছু ঘটনা আমাদের মনে দাগ কেটে যায়। তেমনই একটি সাহসিকতার গল্প আজকে বলব। রিসেন্টলি তোমরা জানো যে ইরানে আমেরিকার একটি বিখ্যাত যুদ্ধ ফাইটার জেট F-15E স্ট্রাইক ঈগল ভূপতিত হয়েছে। মানে ইরানিরা গুলি করে নামিয়েছে। তো সেই ফাইটার জেটের যে পাইলট ছিল তাকে তো আমেরিকানরা উদ্ধার করেছে। বাট ওয়েপন সার্ভিস যে অফিসার ছিল সে কিভাবে উদ্ধার পেল, সে কিভাবে নিজেকে বাঁচিয়েছে, তার গল্প তুমি যদি শোনো তাহলে হলিউডের ফিল্মকেও হার মানাবে। তো সেই সাহসিকতার গল্প আজকে আমি বলবো যে কিভাবে সে শত্রুর হাত থেকে 48 ঘন্টা নিজেকে লুকিয়ে রেখেছিল। দেখো, 3রা এপ্রিল আমেরিকার বিখ্যাত ফাইটার জেট F-15E স্ট্রাইক ঈগল, এই প্লেনটি ইরানের ইস্পাহান অঞ্চলে আক্রমণ করে। সেই সময় ইরানের যারা রেভলিউশনারি গার্ড রয়েছে, IRGS, তারা প্লেনটিকে গুলি করে নামায়। সেই সময় যিনি পাইলট ছিলেন এবং তার পাশে যিনি ছিলেন ওয়েপন সার্ভিস অফিসার, তারা দুজনাই ইজেক্ট করেছিল এবং প্লেনটা পড়ে গিয়েছে। তারা অন্য জায়গায় ভূপতিত হয়েছে, অন্য জায়গায় গিয়ে পড়েছে। আমেরিকার সঙ্গে সঙ্গে যে পাইলট ছিল তাকে উদ্ধার করে নেয়, কিন্তু বাকি আরেকজন যিনি ছিলেন ওয়েপন সার্ভিস অফিসার, অর্থাৎ একজনা প্লেন চালাবে আর একজনা প্লেন থেকে যে সমস্ত মিসাইলগুলো মারে সেগুলো দেখাশোনা করবে, তাকে আমেরিকা উদ্ধার করতে পারেনি। কিন্তু এই খবরটা লিক হয়ে যায় ইরানিদের কাছে। যে প্লেনটি ইরানিরা গুলি করে নামিয়েছে তাতে দুজন ছিল। একজন পাইলট যাকে আমেরিকা উদ্ধার করেছে, আরেকজনকে করতে পারেনি। সে তখনও ইরানের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। এবার যেটা হয়, চারিদিকে হই হই রই রই ব্যাপার। মানে একদম ইরানের যে হান্টার রয়েছে, সোলজার রয়েছে, তারা তো একদম যেখানে প্লেন ক্র্যাশ করেছে সেই অঞ্চলে তারা দৌড়তে আরম্ভ করে, গাড়ি টাড়ি নিয়ে একদম পুরো চারিদিকে তাকে খুঁজতে আরম্ভ করে। কারণ তার মাথার দাম অনেক দেওয়া হয়েছিল এবং তাকে ধরতে পারলে সারা বিশ্বের সামনে আমেরিকাকে হেট করা যাবে, আমেরিকাকে ছোট করা যাবে, আমেরিকাকে ব্ল্যাকমেল করা যাবে। অনেক কিছু প্ল্যান ছিল ইরানিদের। তাকে হয়তো পরবর্তীকালে ধরলে মেরেও ফেলা যেতে পারে, মেরে ফেলতো ইরানি। এই অবস্থায় আমেরিকা খুব বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে। আমেরিকা জানতো যে সেই সোলজারটা কোথায় আছে, কারণ তার শরীরে এক ধরনের যন্ত্র লাগানো আছে যেটা সর্বদা বিপ 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 করবে। আওয়াজ করতে পারবে না, পাইলট কোনো কমিউনিকেশন করতে পারবে না। জাস্ট তার জিপিএস কোথায় সে অবস্থান করছে সেটা কিন্তু আমেরিকা জানবে। এখন আমেরিকা যে সিআইএ রয়েছে সে দেখছে এখন যদি তারা অপারেশনের ডিটেলস ইরানিরা জেনে যায় তাহলে কিন্তু তাকে মেরে ফেলে দেবে। ওই জন্য আমেরিকার সিআইএ কি প্ল্যান করলো, আমেরিকান গভর্নমেন্ট, তারা উল্টো পাল্টা জায়গায় সার্চ অপারেশন আরম্ভ করলো, ডিসেপটিভ, অর্থাৎ যাতে ইরানিরা মনে করে যে আমেরিকা ওইখানে সার্চ করছে এবং ওইখানেই বোধহয় ওই এয়ারম্যানটা ওখানেই পাওয়া যাবে। সেজন্য সবাই মিলে ওখানে, যেখানে আমেরিকা সার্চ করছে সেখানে সবাই মিলে খুঁজতে হবে। এই মতো অবস্থায় যে এয়ারম্যান ছিল সে প্রশিক্ষিত ছিল। সে কি করেছে, 7,000 আল্টিটিউড, অর্থাৎ 48 ঘন্টা ধরে সে যেখানে পড়েছিল সেখান থেকে সে পাহাড়ে উঠতে আরম্ভ করে। ক্লিফ, যেটাকে বলে লম্বা লম্বা পাহাড়, সেই ওদের ট্রেনিং এর সময় শেখানো হয়
যদি শত্রুপক্ষর কোনো সময় গিয়ে পড়ে শত্রুপক্ষের কাছে, তাহলে সকল সময় উঁচু জায়গায় আশ্রয় নিতে হবে। তাহলে গিয়ে যদিও বা একটু বাঁচার চান্স থাকে। তার সেই প্রশিক্ষণ কিন্তু কাজে দিয়েছে। সে ৪৮ ঘন্টা ধরে পা হাত পা ছড়িয়ে গিয়েছে, রক্ত বেরোচ্ছে। সেই অবস্থায় সে তার উন্ডগুলোকে ব্যান্ডেজ করেছে, আবার উপরে উঠতে শুরু করেছে। মানে এই এক অসাধারণ হিরোইজমের কথায়, অসাধারণ মানে সেলফ সার্ভাইভাল, কিভাবে নিজেকে বাঁচাতে হয়। সারা ইরান জুড়ে তাকে খুঁজছে, তন্ন তন্ন করে খুঁজছে, কুকুর দিয়ে খুঁজছে, তাদের যারা ওখানকার স্থানীয় মানুষ তারা খুঁজছে, কেউ তাকে পাচ্ছে না। সে একটাই কাজ করছে, সে উপরের দিকে উঠছে, উঠেই চলেছে। কারণ সে জানে যত উপরে সে উঠবে ততই সে সেফ থাকবে। এবং ৪৮ ঘন্টা পরে আমেরিকা তাকে উদ্ধার করে। এটা ইতিহাসে একটা, আমার মনে হয় ভবিষ্যতে একটা সিনেমা হবে, সেলফ সার্ভাইভাল। একটা মানুষের মধ্যে কতটা আত্মবিশ্বাস থাকলে এই ধরনের কাজ করা যায়। এবং আমেরিকাও যেটা করেছে, ১৫৫টা প্লেন পাঠিয়েছে একটা মানুষকে উদ্ধার করার জন্য। এর থেকে বোঝা যায় যে সৈন্যবাহিনী তাদের কাছে কত গুরুত্বপূর্ণ। এবং যে সৈন্যটা জানবে যে তাকে উদ্ধার করার জন্য সারা দেশ লেগে পড়েছে, সেও কিন্তু তার জীবন দিয়ে সেই দেশকে রক্ষা করবে। ফ্রেন্ডস, আজকের এই গল্পটা, এই সার্ভাইভালের গল্পটা তোমাদের কেমন লেগেছে জানাবে। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবে। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।